20 বছর থেকে চাবাদ হচ্ছে, কাং 30 বছর থেকে চাবাদ হচ্ছে, 25 বছর থেকে চাবাদ হচ্ছে, 15 বছর থেকে চাবাদ হচ্ছে, 10 বছর থেকে চাবাদ হচ্ছে, আজকের দিনে তো কবাদ হচ্ছে না। গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের যেগুলো মেম্বার আছে লাগাতার ক্লাস মিটিংয়ের সাথে যুক্ত আছে, ইমরা কুচবিহার রাজ্যকে দেশকে দুনিয়া চালাবে, কিন্তু তার জন্যে সেই কর্মটা রূপ দিবার জন্য তোমরা যে কয়টা মানসি আছেন সেই কয়টা মানসি দিয়ে কি দেশ দুনিয়া চালেবার পাবেন? কুচবিহার রাজ্যও চালেবার পাবেন না। তোমারটা সামর্থ্য আছে, কিন্তু তোমার সমাজের যেগুলো মানসি আছে সেই সমাজের মানসিগুলো যে বিকৃত রূপ নিছে এটার কি হিসেব আছে তোমারটাই? তোমার চিলারায় নরনারায়ণ যখন 1500 খ্রিস্টাব্দ নাগাদ শাসন করছে, 1500 খ্রিস্টাব্দ থাকিয়ে শুরু হল, বিশ্বসিংহ তার আগত ছিল। তা আজকের থাকিয়া প্রায় 500 বছর আগত তোমার নারায়ণী সেনার সংখ্যা কতগুলা ছিল? টোটালে 52,25,000-এর উপরে। তখন তোমার জনসংখ্যা কত? তখন তোমার দাড়ি নাগাদানি ছাওয়াগুলোর সংখ্যা কত? তখন তোমার বুড়ের সংখ্যা কত? তা পৃথিবীর আজ পর্যন্ত 52,25,000 কারো সেনা এই পর্যন্ত নাই। তা তোমার সেই সেনাটা কোটে থাকিয়া আসিল? কত সেনা তোমার কোটে থাকিয়া আসিল? এটা তো একটা প্রশ্ন। তা সেই সেনাগুলো কায়? আর আজকের দিনে তোমার সমাজ কতটুকু তৈরি আছে? মুই বিগত 15 দিন থাকিয়া ফেসবুক রাত্রিবেলা 2টা পর্যন্ত খালি চেক করিয়ে যাওয়া হচ্ছে। আমার বহু বাঙ্গি ভাটা লিডার, কারো খ টিম, এ টিম, বি টিম, সি টিম, উমরা যে ভাষণ দিবে হচ্ছে ভাষণত সমাজক তৈরি করবে এমন ধরনের একটা ভাষণ মুই পাবার ধরম নাই। আলাপ বুঝলেন কথাটা? সমাজ গঠনের একটা ভাষণও মুই দেখিবার দরং নাই। মঞ্চ দুটিয়া অনেকে খালি চুলকে নিয়ে আলাপে পরিবেশ হচ্ছে, আর কান খালি লোভ দেখে বাদ হচ্ছে। সমাজ তৈরি করার জন্যে যে ডিসকাশন করা দরকার, এই ভূখণ্ড আরো মেলা টিম গাজেবাদ হচ্ছে। জেলে নয়া নয়া কোথালে নেতা গাজাইছে, তোমরা কোথালে বহিষ্কার করছেন। কারো মুখত সমাজ গঠনের কোনো আলোচনায় নেই। কোটে থেকে চালাবেন? ইদানিংকালে আজকে সকালবেলা মুই দেখনু তোমার আসামের কতগুলো টিমের মানসি আছে, উমরে ফির ঘুরিয়া এমন এমন কতুলে মানুষের পাশ ধরছে যার জন্ম হলে মুসলমানের ঘরত, বড় হলে বামনের ঘরত, কর্মের ঠিক নাই, বেবিচারী চরিত্র, বেডি ছাওয়া নিয়ে গন্ডগোল করিয়া একেবারে ভেটাভুষ ধর্মের নামে একজন বড় একজন অবতার সাধিছে, তারে পাশে পাশে বেড়েবাদ হচ্ছে ক্ষত্রিয় আইডিওলজি ত্যাগ করিয়া। তাই ফির দেখো কোনো একটা সংগঠনের বড় লিডার। কথাটা বুঝছেন? তাই এমন ধরনের কতগুলো দেখিবে ধরছ, কাং কাং কবাদ হচ্ছে মাগনা যদি বাসর চড়া যায় তাহলে কেমন হবে? কাং কাং কবাদ হচ্ছে কামাই না করিয়ে ঠ্যাং ঝকেয়া যদি খাওয়া যায় তাহলে কেমন হবে? এলে মঞ্চত আলোচনা করিবে হচ্ছে, এলে তোমার জাতি গঠন করবে। তাই এমন ধরনের লিডার যদি থাকে এই জাতিটার কপালত আরো বিপদ চাপিবে। মুই মানুম তোমরা তৈরি আছেন, কিন্তু তোমার সমাজ কি তৈরি আছে? তোমার সমাজ তো এলাও ক্ষত্রিয় মানসি হয়া এলাও তো কাং বামনের ধর্ম ধারণ করছে, বামনের কর্ম ধারণ করছে, কাং শূদ্রের কর্ম ধারণ করছে। ওই মানসিগুলো কি বুঝেবেন? আর শাস্ত্রতে কয় রতনে রতন চেনে, সুরে চেনে কচু, চোরে চোরে মাসি তো ভাই। সমাজত দেখো মানসিগুলা কোন আইডিওলজি চলছে। আর 52,25,000 যখন সেনা ছিল তখন সমাজের মানসিকগুলা কোন আইডিওলজি চলছিল? তখন কতগুলা স্থায়ী পার্মানেন্ট সেনা কতগুলা ছিল, আর ভলান্টিয়ার সেনা কতগুলা ছিল? ভলান্টিয়ার সেনার সংখ্যা কতগুলা ছিল? 52,25,000 ভলান্টিয়ার সেনা। না মুই ভুল করুন, 52 লক্ষ মানে 3 লক্ষর মতো
পার্মানেন্ট সেনা, আর বাদ বাকি টোটাল মিলিয়া ভলান্টিয়ার্স মিলিয়া 52,25,000 সেনা। খালি কোন রকম যুদ্ধ বাজলে ঢোল ঢোল ঢোলাই, যেই ঢোলাই পড়ে গেছে সৈনিকের ঘর হালের গরু ছাড়ি দিয়ে যুদ্ধ বিড়ি চলে গেছে। এই টোটালে হলে 52,25,000। যেটার দাড়ি গাজাইছে সেটা রণভূমির জন্য তৈরি। তা আজকের দিনে তো এ টিম বি টিম কতগুলো সংগঠন নতুন নতুন খাড়া করিয়ে কতগুলো লিডার সাজিছে। না তো ক্ষত্রিয় চেতনা আছে, না তো উয়ার জাতির জ্ঞান আছে। এই সমাজটা কোটেখোনা গেলে পরে ঠিক চলবে? তা তোমরা তৈরি আছেন, তোমার সমাজটা তৈরি আছে আজকের দিনত? তোমার সমাজও যতগুলা ভ্রষ্ট হয়েছে, কারণ ধর্ম ভ্রষ্ট, কারণ কর্ম ভ্রষ্ট। তা সরে সরে মাসিত বাই যদি হয়, তা এখানে রাজ্য হওয়ার পরে এরা যদি 90টা মদ খায়, কুকর্মের সাথে যুক্ত থাকে, এক্সাম্পল, তা তখন 100% তৈরি করবে। তোমরা 3 মাস থাকবেন, 6 মাস থাকবেন, তারপরে 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 কি হবে? তারপরে টোটালে আরো ঘুরিয়ে শেষ। ক্ষত্রিয় মানসি হয়ে কাং দৌড়িবে হচ্ছে অনুকূলের পাশত, কাং বলে বালক ব্রহ্মচারীর পাশত, কাং বলে মালাধারীর পাশত। ফিরোদিখানা আসামত চলছে, কোচ আলাদা, রাজবংশী আসা ও আলাদা, ওইটা নিয়ে একটা ক্যাসাল। তা বিকৃত মস্তিষ্কের ভাবনা চিন্তা আছে। তো এই মানসিকগুলা তোমরা কতদিনে ঠিক করবেন, কেমন করে ঠিক করবেন? সংগঠন থাকিয়া যখন কোনো একটা ডিস্টার্ব হয়, তখন যদি কাকো বাদ দিয়ে দেন, তা উইয়ে দেয় আর একটা সংগঠন খোলে। ওটা যোগ্য নাই বলিয়ে তো বাদ দেওয়া হয়েছে। তা যেটা যোগ্য নাই বলিয়ে বাদ দেওয়া হয়েছে, উইয়ে ফির যায় আরেক সংগঠন খুলিবে হচ্ছে, না হলে ফির 10টা ফির এই এমন ফির মানে তোমার অবশিষ্ট মানসি উমরে ফির একটা হয়ে ফির আরেকটা সংগঠন বনে বাদ হচ্ছে। তা কেমন করিয়া? অন্য মানসি তোমাক সবল মারবে পরে। রাজ্য আজকে যদি হয় 6 মাসের ভিতরে, ওই অপরাধী মানসিগুলা, যেগুলা আইনের অপরাধী নয়, তোমার সমাজের অপরাধী মানসিগুলা, এই অপরাধী মানসিগুলা তোমার সবল মারবে। কি মারবে না না মারবে? কর্ম যদি জ্ঞানত করে তবে তো কর্মটা চিরন্তন সত্য হবে। আর যদি বুদ্ধিত করে, তাহলে স্বল্প মেয়াদি। আর যদি খালি বিদ্যাত করে, তাহলে স্বল্প স্থায়ী। বুদ্ধির কর্ম এই আছে এই নাই, না বিদ্যার কর্ম আর বুদ্ধির কর্ম সাময়িক হয়তো 10-20 বছর চলে। আর জ্ঞানের কর্ম কোনোদিনও উয়ের ফল কোনোদিনও ধ্বংস না হয়। এমনও মুই লিডার জানো, বাপ সমতুল্য গুরুজন ব্যক্তির সামনে সিগারেট টানে মরে চোখের সামনে, ভাউসানি যে ঘরত ঢোকে, জুতের মালাও গালাত দেয়, আর সেগুলো মানসিক ফির কান বন্দনা করিয়া নেয়। তাহলে ফির ওই সংগঠনটার আইডিওলজি আর ফরমেশনটায় কি আছে? তো বললে মানসি যদি কোনো সময় কর্ণধর হয়, তোমরা রাজ্য পালেন, 6 মাস পরে কিছু একটা হল, তারপরে মানসি ভুলোতে ভোট দিল, ঠিক আছে, সাধারণ মানসি। তো বললে যদি কর্ণধর হয়, তারপরে কি হবে? তা এবারে
তোমরা যে মানসিগুলা এতদিন থাকিয়া শিখছেন জানলেন, তোমরা যদি নিজের অন্তরতে কথাগুলা রাখেন তাহলে সমাজ কি চেতনা পাবে? তা মুই তো যেটা দেখিবে দেখছো তোমরা ডিসকাশনত আছেন, নতুন করে মানুষের সাথে তোমরা চর্চা নাই, যেগুলা ভুলত ঢুকি গেছে উল্লেখ তো ভাল করা মুশকিল, কিন্তু ভুলের ডানে বায়ে তো কতগুলা ভাল আছে, আছে না নাই? বকলে যাবে না, তোমরা চেষ্টা করেন না, তোমরা যে চার দোকানও যদি চেষ্টা করেন তাহলে কি হবে নাকি? সময় নেই, কারণ অতীত থেকেই দেখা গেছে কোনো সময়ের জন্য বাঘ যদি ঘাস খায় তা উয়ের বিকাশ হয় না, বিনাশে হয়। হরিণ যদি মাংস খায় তা উয়ের বিকাশ হয় না, উয়ের বিনাশে হয়। তা জনমত কুড়িবার জন্য ক্ষত্রিয় লিডার সাজিয়া স্বয়ং ফির যাবাদ হচ্ছে কোন ফির শূদ্র মানুষের চরণ ধরিবার, তাহলে ফির ওটিগুলো আরো 10টা রাজবংশী সাপোর্ট পাওয়া যাবে। তা উইয়ে যদি আগামী দিনে কথার কথা কোনো একটা লিডার হয়, তোমার কি মঙ্গল খান করবে? না তোমার রক্ত সম্পর্কে কোনো উয়ের চেতনা আছে, না তোমার ধর্ম সম্পর্কে চেতনা আছে। উইয়া মনে করিবে হচ্ছে মাসান বাবার পূজা করা এইটাই বুঝি মোর ধর্ম, রাধা গোবিন্দর পূজা করা এইটাই বুঝি মোর ধর্ম। মুই একটা হিন্দু, উইয়া পুজ করো, উইয়া কবে মুই হিন্দু। হিন্দুস্থানের মানসিকগুলা হিন্দু বলিয়ে কইছে, তাহলে মুসলমান শব্দটা প্রয়োগ করছে। তা আমার লিডারের ঘরে কদিলে আমি ভাষণ শুনিবে ধরছ, মনে হবা হচ্ছে ঠিক আছে, তুই যতগুলা আমার ফেলে দেওয়া মানসি নিয়ে তুই বহিষ্কার করা মানসি নিয়ে তুই সংগঠন বানাসিস, তো তা ওগুলো নিয়ে যদি বানে থাকিস তা ওই মানসিকগুলো তো ধীরে ধীরে তুই সুধার করবু, পরিবর্তন করবু। পরিবর্তন না করিয়া ওইলে আরো বাকি হয়তো 500, 1000, 5000 মানুষ হোক নিজ মুখে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে তোমরা কি করিবে চান? তোমরা যদি মনে করেন আমরা যে কয়টায় মানসি আছি আমরা মোবাইলে যোগাযোগ করব, তাহলে তোমার সমাজ তৈরি হবে। আর এক পাকে কতগুলো আবার লিডার কাজে গেছে, আমরা কুকর্মী লিডার গুলা ইমরে আবার সমাজের ভাল মানসিটাকে নষ্ট করিবার চেষ্টা না গাইছে। রক্তের জ্ঞান, ধর্মের জ্ঞান, কর্মের জ্ঞান না দিয়া ইমরে আরো ওই মানসিকগুলা বিভ্রান্ত করিবে হচ্ছে কুপথ নিয়ে যাওয়ার জন্য। আর তোমরা দেখো না ধানের মুড়ে আর কোষ্টার মুড়েতে আসেন, ঠিক আছে রাজ্যপালের রাজ্য নিয়ে কি করবেন তোমরা? রাজ্য নিয়ে তাহলে লিডার সাজিয়া সুখভোগ করবেন না টোটাল সমাজটা ডেভেলপ করবেন? যদি টোটাল সমাজ ডেভেলপ করিবার ভাবনা থাকে তা রাজ্য নেওয়ার এলাও সময় আছে। মুই কবাদ হচ্ছে কোন মঞ্চ দুটিয়া বাংলাদেশ থেকে আসিয়া মানসি বুকর চাপড়ে কবাদ হচ্ছে মুই এই ঠেকার ভূমিপুত্র। আর আমারে আবার কতগুলা জারুয়া উইয়া আবার মঞ্চ দুটিয়া কিংবা চার দোকানে উইয়া ফির বুকর চাপড়ে কয় মুই বাঙালি। না বোঝেন নাই? বাংলাদেশি মানসি এটি ঘোনা মঞ্চ চড়ি বুকর চাপড়ে কবাদ হচ্ছে মুই ভূমিপুত্র। উইয়ে কবাদ ধরে নাই আমি ভূমিপুত্র, উইয়ে কি কয়? উইয়ে কয় মুই ভূমিপুত্র। আর তোমার জনজাতির মানসি বুকর চাপড়ে চার দোকান মঞ্চ যেটি সেটি কি কয়? কিছু কিছু মানসি আমি বাঙালি। তা ওই জারুয়েটা যদি তৈরি না করেন আগামী দিনে তোমার ঘাড়ের বোঝা হবে না না হবে? তা তোমরা যদি ভাবেন আমরা যেগুলো আছি আমরা মোবাইলে ফটো খালি আমরা যোগসূত্র থাকবো, তাহলে সমাজ কেমন করিয়ে চালাবেন? কারণ এটা গণতন্ত্র না রাজতন্ত্র? গণতন্ত্র না রাজতন্ত্র?
তা রাজতন্ত্রের আইডিওলজি যদি এই ৭৫ বছর পরেও যদি রাজতন্ত্রের ভাবনা যদি থাকেন, তাহলে গণতন্ত্র কিন্তু তোমার বিকাশ সম্ভবপর নয়। সমাজক চেতনা দাও।